আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি, মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। হঠাৎ ডাক্তারদের ধর্নায় মমতা বললেন, মুখ্যমন্ত্রী নয়, দিদি হয়ে এসেছি, ভরসা রেখে কাজে ফিরুন। শনিবার সকালে হঠাৎ স্বাস্থ্য ভবনে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বেলা 1:45 নাগাদ যখন মুখ্যমন্ত্রীর গাড়ি মা ফ্লাইওভারে ওঠে, তখন অনেকের ব্যাপারটা নিয়ে সন্দেহ তৈরি হয়। দেখা যায় সেই সন্দেহ অমূলক নয়। মুখ্যমন্ত্রী সোজা পৌঁছে গিয়েছেন স্বাস্থ্য ভবনে, ঠিক যেখানে জুনিয়র ডাক্তাররা প্রায় 96 ঘন্টা ধরে অবস্থান আন্দোলন করছেন। মুখ্যমন্ত্রী ধর্নাস্থলে পৌঁছতেই জুনিয়র ডাক্তারদের একাংশ উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলতে থাকে। ঠেলাঠেলি শুরু হয়ে যায়। দেখা যায় তার মধ্যে মুখ্যমন্ত্রী তার হাতে মাইক তুলে নিয়েছেন। ডাক্তারদের তিনি শান্ত হতে বললেন, কিন্তু পরিস্থিতির আকস্মিকতায় ব্যাপারটা থিতু হতেই সময় লেগে যায়। মুখ্যমন্ত্রী বলেন, আমি আপনাদের অনুরোধ করতে এসেছি, যদি বলতে দেন খুশি হব, কিন্তু এরপরও বিশৃঙ্খল পরিস্থিতি ঠিক করতে সময় লাগে। মুখ্যমন্ত্রী তাদের বলেন, শান্ত হন, আমিও ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি, আপনাদের মাইকটা কি ঠিক করা যাবে? আমি যখন এসেছি তখন আমি কাজ করব। কোলাহল কিছুটা কমতে মুখ্যমন্ত্রী বলেন, আমাকে 5 মিনিট বলতে দিন। আমার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও আমি আপনাদের কাছে ছুটে এসেছি, আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। মুখ্যমন্ত্রী বলেন, কাল সারা রাত ঝড় জল হয়েছে, তাতে আপনাদের যেমন কষ্ট হয়েছে আমারও হয়েছে। আমি ঘুমোতে পারিনি, আজ 33-34 দিন হয়ে গেল আমারও ঘুম হয়নি, কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আমাকেও জেগে থাকতে হয়। এত দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আমি কথা দিচ্ছি, যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আমার অফিসারদের সঙ্গে তা নিয়ে কথা বলবো। আমি একা সরকার চালাই না, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব রয়েছেন, কারো দোষ থাকলে ব্যবস্থা নেব। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথাগুলো বলেন, তখন জুনিয়র ডাক্তাররা কার্যত শান্ত হয়ে শোনেন। মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দেন, হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থাতেও তিনি সংস্কারের হাত দিয়েছেন। হাসপাতালের রোগী কল্যাণ সমিতি থেকে রাজনৈতিক নেতাকে সরিয়ে অধ্যক্ষ বা সুপারদের সেই পদে বসানোর আশ্বাস দেন। তার কথায় আপনারা আমার ভাই বোন, আমি যদি আপনাদের ধর্ণা মঞ্চে আসতে পারি তাহলে আমি বাকিটাও পারবো। আমাকে কটা দিন সময় দিন, একদিনে তো পারবো না। দুর্নীতি নিয়ে আপনাদের কোনো অভিযোগ থাকে তাহলে নিশ্চয়ই তদন্ত করে সাজা দেব। তাই আপনারা কাজে ফিরুন, আমি জোর করে তুলতে চাই না। আমি আপনাদের দিদি হিসাবে বলতে এসেছি, মুখ্যমন্ত্রী হিসাবে নয়। আমি আপনাদের আন্দোলনের সমব্যথী, সমসাথী। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি, মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী।